আমার নবী খেজুরটাকে, একটা খেজুরকে দুই ভাগ করলেন, অর্ধেক খেজুর নবী খায়া, অর্ধেক খেজুর মা আয়েশার জন্য রাইখা পানি খায়া চলে গেলেন। মা আয়েশা ভাবলেন, আমি তো বাড়িতে থাকি, কষ্ট করি না, আমার নবী মানুষের ঘরের দুয়ারে দুয়ারে সারাদিন ঘুরে, আবার যদি রাত্রে আমার ঘরে আসে গো, নবী যদি খাবার চায়, খাবার যদি না দিতে পারি, ও মা মেয়ে লোকেরা, নবীর বিবি আয়েশা সিদ্দিকা স্বামীকে কত ভালোবাসতেন, এই ভালোবাসা যদি তোমার মধ্যে স্বামীর প্রতি আয়েশা যায়, মা আয়েশার সাথে তোমার হাসর নসিব হইয়া যাইব। আয়েশা সিদ্দিকা অর্ধেক খেজুর খাইলেন না, রেখে দিলেন রাত্রে গভীর। নবী আয়েশা ডাকে, আয়েশা দরজা খুলো, দরজা খুলে দিলেন। আয়েশার পেটে খিদা, খাবারের কিছু আছে কিনা? হুজুর আছে, বসুন। প্লেট সামনে রাইখা একটা খেজুর অর্ধেক ছিল, অর্ধেকটা খেজুর সামনে দিয়া মা আয়েশা এক গ্লাস পানি পাশে দিয়া দাঁড়াই আছে। আমার নবী খেজুরের দিকে তাকায়, আবার আয়েশার দিকে তাকায়, নবীজি গাল বেবে চোখের পানি ছাড়ছে। রে আয়েশা, অর্ধেক খেজুর তোমার জন্য রেখেছিলাম, তুমি কি খাও নাই রে আয়েশা? মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উম্মতের মায়ায় বাড়ি বাড়ি ঘুরেন, কষ্ট করেন গো নবী, আমি আয়েশা ঘরে থাকি, না খাইয়া কষ্ট করলেও আমার কোনো অসুবিধা হবে না। ইয়া রাসূলুল্লাহ, খান গো নবী, আপনি খাইয়া পানি খাইয়া ঘুমান, না হয় আপনার চোখে ঘুম আসবে না। নিজেরা খাইয়া স্বামীরে খাওয়াইতো, এই শিক্ষা দিল ইসলাম। আর স্বামীকে বলেছে, স্ত্রীর গায়ে হাত দিবা না, স্ত্রীকে আদর করো, ছোটখাটো অপরাধ ক্ষমা করে দাও, তোমার আমলে জিহাদের নেকি দেওয়া হবে। বাবারা ভাইয়েরা শুন, এবার ইসমাইল আলাইহিস সালাম চৌকাট বদলাই আবার চিঠি লিখছে, বাবা চৌকাট বদলাইছি, আসেন। সিরিয়ার থেকে রওনা হলেন, এবারের চৌকাট দেখবে। বিবি সাহেরা সামনে দাঁড়াইছে, স্বামী কই যান? বুড়া মানুষ, এত দূর মরুভূমির পথ অতিক্রম করে কষ্ট করবেন, ছেলের বউ দরজা খুলে না, আমি তোমারে যেতে দিব না। ইব্রাহিম আলাইহিস সালাম গাল বেয়ে বেয়ে চোখের পানি ছাড়ছে, বিবি গো বাধা দিস না, বউটা নানাই দেখলাম, আমার কলিজার টুকরা ছেলেটারে তো দেখতে আমার মন চাই। রে বাবারা ভাইয়েরা, একটা ভালো কাজ জীবনে কইরো। আল্লাহ বলেছে, আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম আফআলুল খায়রা। রুকু